ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম্পলস বাংলা। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে এসএলএসটি ইংলিশ 9-10 এর উপর। তো আমরা অলরেডি 1 থেকে 13টা সেট কমপ্লিট করে ফেলেছি। তো আজকে যেটা হবে সেটা হবে সেট নাম্বার 40। তো লেট আস স্টার্ট, চলো শুরু করি। তো প্রথম কোশ্চেন কি আছে, দেখো কি বলছে। প্রথম কোশ্চেন বলছে, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই উই আর আউট অফ টোন। কবি কি বোঝাতে চাইছে উই আর আউট অফ টোন এই কথাটার মাধ্যমে? ইন দ্য লাইন ফর দিস ফর এভরিথিং উই আর আউট অফ টোন। তো ফর দিস ফর এভরিথিং উই আর আউট অফ টোন, এই লাইনটাতে উই আর আউট অফ টোন বলতে কবি কি বোঝাতে চাইছে? তো এই লাইনটিতে কবি যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে দ্যাট উই আর নট কানেক্ট উইথ নেচার। তো দেখো, প্রথম অপশন কি আছে, পিপুল আর সিঙ্গিং দ্য রং মিউজিক, লোকেরা রং মিউজিক গাইছে, তো এটাতে অ্যান্সার হবে না। পিপুল নো লঙ্গার কানেক্ট উইথ নেচার, পিপুলদের নেচারের সঙ্গে কানেক্ট নাই। পিপুল ডিসকানেক্ট উইথ দ্য নেচার। হ্যাঁ, তো পিপুল হ্যাভ বিকাম মেটেরিয়ালিস্টিক, তো এটাই বলতে চাইছে। তো অপশন বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, আর অপশন সি কি বলছে, নেচার ইজ বিকামিং ভায়োলেন্ট, তো এটা হবে না। অপশন ডি, সিজনস হ্যাভ চেঞ্জ, ঋতু পরিবর্তন হয়েছে, এটা হবে না। তো আমাদের 1 নম্বরের কোশ্চেন অপশন বি অ্যান্সার হয়ে যাবে। ওকে, কোশ্চেন টু, হোয়াট ডাজ স্পিকার উইশ টু এ প্যাগান সাকলড ইন এ ক্রিড আউটওয়ার্ড। তো স্পিকার কেন একটা প্যাগান হতে চাইছে? তো প্যাগান হতে চাইছে তার একটাই কারণ আমরা জানি, কারণ প্যাগান হ্যাজ ক্লোজার কানেকশন উইথ দ্য নেচার দ্যান মডার্ন খ্রিস্টান পিপল হ্যাভ। তো প্রথম অপশন কি আছে, সো দ্যাট হি কুড ওরশিপ দ্য মুন, যাতে সে চাঁদকে পুজো করতে পারে, তো নো। সো দ্যাট হি কুড এনজয় অ্যানসিয়েন্ট রিচুয়ালস, সে অ্যানসিয়েন্ট রিচুয়াল গুলো এনজয় করতে পারে, নো। তো সো দ্যাট হি কুড ফিল এ ডিপার কানেকশন উইথ দ্য নেচার থ্রু মিথস, যাতে সে নেচারের সঙ্গে মিথের মধ্য দিয়ে একটা ডিপার কানেক্ট করতে চায়। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। Question 3. What surprising news does Blanchely receive from one of the telegram? তো দেখো, ব্লাঞ্চলি টেলিগ্রাম থেকে কি সারপ্রাইজিং নিউজটা পেয়েছিল? তো প্রথম অপশন কি, হি হ্যাজ বিন প্রমোটেড ইন দ্য আর্মি, তাকে আর্মিতে প্রমোট করা হয়েছে, তো নো। অপশন বি, হিজ ফাদার হ্যাজ পাসড অ্যাওয়ে, তার বাবা মারা গেছে। অপশন সি, হি হ্যাজ লস্ট অল হিজ প্রপার্টি, তার সমস্ত প্রপার্টি হারিয়ে গেছে। আর হি ইজ টু বি অ্যারেস্টেড ফর ডিসারশন, তো তাকে অ্যারেস্ট করা হবে, তো নো। তো অপশন আমরা যেটা জানবো, ব্রাঞ্চলি যে শকিং সারপ্রাইজিং নিউজটা পেয়েছিল সেটা হচ্ছে তার বাবা মারা গেছে, তো অপশন বি হয়ে যাবে, হিজ ফাদার হ্যাজ পাসড অ্যাওয়ে। কোশ্চেন 4 কি বলছে দেখো, হোয়াট ইজ ব্রাঞ্চলি মোস্ট শক অ্যাবাউট আফটার রিডিং দ্য সলিসিটার্স লেটার। দেখো, ব্রাঞ্চলি সলিসিটার লেটার পাওয়ার পর কোনটা তাকে সব থেকে বেশি শকিং মনে হয়েছিল? তো এই অপশনের মধ্যে যেটা আনসার হবে সেটা আমাদের করতে হবে। তো এই অপশনের মধ্যে দেখো, হি হ্যাজ ইনহেরিটেড 9,000 হোটেল, সে 9,000 হোটেল পেয়েছিল। না, হি মাস্ট জয়েন আর্মি এগেন, সে আবার আর্মিতে জয়েন করতে হবে তাকে। না, হি মাস্ট পে হেভি ডেট। না, হি হ্যাজ ইনহেরিটেড টু মেনি রেসপন্সিবিলিটিস এন্ড প্রপার্টিস। তো দেখো, এই অপশনের মধ্যে যদি আমরা অ্যান্সার করি তো অপশন ডি হয়ে যাবে, তাকে সে পেয়ে গেছে অনেক রেসপন্সিবিলিটিস অ্যান্ড প্রপার্টিস, তো অপশন ডি অ্যান্সার। কোশ্চেন 5, why does মিস লিভিলি pretend to be in love with টনি লাম। তো মিস লিভিলি কেন টনি লামকেনের সঙ্গে প্রেম ভালোবাসার ভান করছিল? তো অপশন দাও কি, অপশন কি, অপশন এ কি বলছে, সি ট্রুলি অ্যাডমায়ার্স হিম, সেটাকে সত্যিকারের ভালোবাসে। না, টু ডিসিভ হাস্টিং, হাস্টিং কে ডিসিভ মানে ঠকানোর জন্য। না, টু মিসলিড মিসেস হার্টকাসল অ্যান্ড প্রোটেক্ট হার রিয়েল লাভ, না মিসেস হার্টকাসকেলকে মিসলিড করার জন্য এবং তার যে রিয়েল লাভ আছে হাস্টিং এর প্রতি সেটাকে প্রোটেক্ট করার জন্য, তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। Question 6. What does Miss Hardcastle imply about her father Tony when he says, I could almost love him for hating you? তো মিস হার্ডকাসল কি বলেছিল যখন সে বলেছিল টনির লেগে, যে আমি তাকে প্রায় অনেকটাই ভালোবাসি, যে তোমাকে সে ঘৃণা করে। তো এখানে কি বলতে চাইছো দেখো, তো সি ডিসলাইক মিস নেভিলি, এই কথাটার মাধ্যমে সে বলতে চাইছে সে মিস নেভিকে ঘৃণা করে, তো নো, এটা অ্যান্সার হবে না। সি ইজ প্রাউড অফ টনিস রেজিস্ট্যান্স টু বিং ফোর্সড ইনটু ম্যারেজ। তো এটা একটা টনি লামকিনের ভালো দিক, যে টনি লামকিন
তাকে জোর করে যে ম্যারেজটা করানো হচ্ছিল সেটাতে বিরোধিতা করছিল। এটার জন্য সে মিস নেভিলিকে যে ঘৃণা করছিল, হ্যাঁ? তার জন্য মিস হার্টগাসেল টনি লেভিকে আ কি করছিল? প্রাউড, ঠিক আছে? বা অলমোস্ট লাভ। তো অপশন কি হয়ে যাবে? অপশন বি অ্যান্সার হয়ে যাবে। আর অপশন সি, সি ইজ জেলাস অফ বেসিক্যালি নো। সো সি ওয়ান্টস টনি টু ম্যারি হিজ নেভিল, এটা অ্যান্সার হবে না। তো অপশন বি অ্যান্সার অ্যান্সার হয়ে যাবে। Question 7. What is Walter's concern regarding the right of way case? তো রাইট অফ ওয়ে কেস নিয়ে ওয়াল্টারের কি কনসার্ন ছিল? দ্য ফার্ম মাইট লুজ দ্য কেস, ফার্ম কেসটা হেরে যেতে পারে, না লিগ্যাল ডকুমেন্টস আর মিসিং, লিগ্যাল ডকুমেন্ট হারিয়ে গেছে, দ্য মোরাল ইন্টেনশন সিমস আনজাস্ট, মোরাল ইন্টেনশন যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে জাস্ট নয়, অ্যান্ড ডিসপাইট বিং লিগালি কারেক্ট, যদিও লিগালি কারেক্ট, না অপশন ডি অপোজিং পার্টি হ্যাজ ফাইল এ কমপ্লেন, অপোজিং পার্টি একটা কমপ্লেন করেছে। তো আমরা যদি দেখি অপশন সি অ্যান্সার হয়ে যাবে দ্য মোরাল ইন্টেনশন সিমস আনজাস্ট ডিসপাইট বিং লিগালি কারেক্ট। কোশ্চেন 8 কে বুঝে দেখো, হোয়াট ইজ রিভেলড ওয়েন জেমস আস্কস ওয়াল্টার টু চেক দ্য কাউন্টার ফয়েলস ইন দ্য চেক বুক। তো জেমস যখন ওয়াল্টারকে চেকবুকের মুড়িটাকে চেক করতে বলেছিল তখন কি প্রকাশ পেল? তো প্রথম অপশন কি বলছে? তো ওয়াল্টার হ্যাজ মিসইউজ ফার্ম ফান্ডস, ওয়াল্টার ফার্মের ফান্ডটাকে মিসইউজ করেছে। তো নো, দেয়ার ইজ এ ডিসক্রিপেন্সি ইন দ্য ফার্মস ব্যালেন্স। অপশন সি চেক বুক হ্যাজ গন মিসিং, না অপশন ডি জেমস সাসপেক্টেড ফ্রড। তো দেখো অপশন ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে দেয়ার ইজ এ ডিসক্রিপেন্সি ইন দ্য ফার্মস ব্যালেন্স। Question 9. In the second stanza, how does Shelley describe the west wind's effect on the sky and atmosphere? তো সেকেন্ড স্ট্যান্ডার্ডে সেলি কিভাবে বর্ণনা করেছে ওয়েস্ট উইন্ডের ইফেক্টটাকে স্কাই এবং অ্যাটমসফিয়ারের উপরে? তো দেখো প্রথম অপশন বলছে অ্যাজ এ জেন্টল ফোর্স দ্যাট ব্রিংস পিস অ্যান্ড কাম, একটা জেন্টল ফোর্স হিসাবে যেটা শান্তি এবং শান্ততা আনে, না অ্যাজ এ ক্লিনজিং ওয়াইন দ্যাট রিফ্রেশেস হেভেন্স, একটা ওয়াইন হিসাবে যেটা হেভেনকে রিফ্রেশ করবে, না অ্যাজ এ ডিস্ট্রাকটিভ অ্যান্ড ফিয়ার্স ফোর্স, একটা ডিস্ট্রাকটিভ ফোর্স হিসাবে দ্যাট হিরাল স্টোম, যেটা ঝড়কে আনে। অপশন ডি কি বলছে অ্যাজ এ নার্চারিং পাওয়ার দ্যাট ব্রিংস সিজনাল বিউটি। তোমাদের অপশন সি অ্যান্সার হয়ে যাবে অ্যাজ এ ডিস্ট্রাকটিভ অ্যান্ড ফিয়ার্স ফোর্স দ্যাট হিরালস স্টোমস। কোশ্চেন 10 কি বলছে দেখো, হোয়াট লিটারি ডিভাইস ইজ ইউজড when Shelley refers to west wind as the dirge of dying air and what is its significance? তো যখন বলেছে dirge of dying air, এই কথাটা যখন বলেছে তখন সেলি কোন ডিভাইসটা ইউজ করছে? সিমিলি, টু কম্পেয়ার উইন্ড উইথ মিউজিক, মিউজিকের সঙ্গে উইন্ডটাকে কম্পেয়ার করে, না নাকি মেটাফোর টু পোর্ট্রে উইন্ড অ্যাজ এ মর্নিং সং ফর নেচার্স ডিকে, নাকি alliteration to show lyrical flow of the poem, নাকি personification to give human traits to the year? তো দেখো আমরা যদি দেখি অপশন বি অ্যান্সার হয়ে যাবে কি হয়ে যাবে? টু পোর্ট্রে দ্য ওয়াইন্ড অ্যাজ এ মর্নিং সং ফর নেচার্স ডিকে। Question 11. What is symbolic significance of the traveler saying, tell them I came and no one answered, that I kept my word? তো এখানে symbolic significance টা কি? তো symbolic significance যেটা হচ্ছে he is trying to prove that he followed the direction correctly. সে প্রমাণ করতে চাইছে সে direction কে ফলো করেছিল correctly. It reflects a failed romantic encounter. এটা একটা ব্যর্থ romantic encounter. নাকি অপশন সি it symbolizes unacknowledged effort and unfulfilled promise. না অপশন ডি হি ওয়ান্টস টু পানিশ দোজ ইনসাইড দ্য হাউস। তো আমরা যদি অপশন সি দেখি তো ইট সিম্বলাইজ করছে একটা আনঅ্যাকনলেজ এফোর্ট এন্ড আনফুলফিল প্রমিস। ওকে, তো অপশন সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। Question 12. In the lines and how the silence surges softly backward and when the plunging hoops are gone, what is the effect of the auditory imagery? তো প্লাঞ্জিং হুপস গন যখন ট্রাভেলার সেখান থেকে চলে গেল আহ, সে হন্টেড হাউস থেকে ইন দ্য ডেজার্ট, ডেজার্ট ইন দ্য যে ডেজার্টটাতে, তো এখানে প্লাঞ্জিং হুপস এখানে যেটা আছে, তো ইফেক্টটা কি, অডিটারি ইমেজটা কি? ইট ইন্ডিকেটস দ্য রিটার্ন অফ পিস অ্যান্ড হারমোনি টু দ্য প্লেস, নাকি ইট কন্ট্রাস্ট ন্যাচারাল অ্যান্ড ম্যান মেড সাউন্ডস, নাকি ইট এমফাসাইজ দ্য ট্রাভেলার্স লাউড ডিপারচার,
না it gives a silence, a living, almost physical presence after man leaves. তো দেখো এটা আমাদের অপশন ডি হয়ে যাবে, কারণ এটা একটা সাইলেন্স লিভিংটা আবার ফিরে আসছে, কারণ ফিজিক্যাল প্রেজেন্স চলে যাবে। তো অপশন ডি আনসার হয়ে যাবে। Question 13. How does Keats' portrayal of time in Ode to Autumn challenge the traditional poetic celebration of the spring as a peak of beauty and renewal? তো দেখো বলছে কিটসের যে অটমের সময়টাকে যে চিত্রিত করেছে, হুম, তো চ্যালেঞ্জ করছে একটা ট্র্যাডিশনাল পোয়েটিক সেলিব্রেশন অফ স্প্রিং, স্প্রিং কে একটা ট্র্যাডিশনাল পোয়েটিক সেলিব্রেশন অ্যাজ দ্য পিক অ্যান্ড বিউটি অ্যান্ড রিনিউয়াল, সেটা কিভাবে করেছে? তো প্রথম হচ্ছে ডিসমিসিং স্প্রিং এন্টায়ারলি অ্যান্ড গ্লোরিফাইং ডিকে, নাকি by showing autumn as a rival to spring in beauty and sensory riches, like by placing autumn at the center of pastoral cycle of day, now by emphasizing superiority to autumn's labor over the spring joy. তো আমাদের দেখি, তো অপশন বি আমাদের অ্যান্সার হয়ে যাবে by showing autumn as a rival to spring in beauty and sensory riches. Okay. Question 14. What is the function of sound imagery in the final stanza of the poem? তো বলছে ফাইনাল স্ট্যাঞ্জা দ্য পোয়েম অর টু অটম কবিতায় ফাইনাল স্ট্যাঞ্জায় যে সাউন্ড ইমাজারি দিয়েছে তার ফাংশনটা কি? ইট সাজেস্ট দ্য কোয়াইট এমপ্টিনেস অফ দ্য সিজনস এন্ড, না ইট মিমিক্স দ্য লাউড সেলিব্রেশন অফ হারভেস্ট ফেস্টিভ্যাল, না ইট রিপ্লেসেস ভিজুয়াল ইমেজারি টু ফোকাস অন মেমোরি অ্যান্ড নস্টালজিয়া, না ইট ক্রিয়েটস এ সাবটল মেলানকোলিক হারমোনি রিফ্লেক্টিভ অফ অটমস প্যাসেজ। তো আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ইট ক্রিয়েটস এ সাবটল মেলানকোলিক হারমোনি রিফ্লেক্টিভ অফ অটমস প্যাসেজ। Question 15. What does the reference lady word in the first stanza most effectively symbolize within the context of the speaker's emotional state? তো যে ওড টু নাইটিঙ্গেল কবিতা থেকে যেটা নেওয়া হয়েছে লেডি ওয়ার্ডস, তো এটা কি প্রকাশ পাচ্ছে, কোন রেফারেন্সটা কি? তো পোয়েটস লঙ্গিং ফর ডিভাইন ইন্সপিরেশন, নাকি এ ডিজায়ার ফর কমপ্লিট ফরগেটফুলনেস অ্যান্ড এসকেপ ফ্রম দ্য পেন অফ কনসাসনেস, নাকি অ্যান অ্যাটেম্প টু রিমেম্বার দ্য জয়স অফ ইউ, না রেফারেন্স টু নাইটিঙ্গেলস মাইথোলজিক্যাল অরিজিন? তোমাদের অপশন বি কারেক্ট আনসার হয়ে যাবে, কারণ এটা একটা ডিজায়ার টু ফর কমপ্লিট ফরগেটফুলনেস চাই অ্যান্ড এসকেপ ফ্রম দ্য পেন অফ কনসাসনেস। তো এটা আমাদের আনসার হয়ে যাবে অপশন। The lines hope for a beaker full of arms out with beaded bubbles twinkling at the brim. What is the kids ultimately seeking through his this detailed sensual imagery of the wine? তো এখানে যে সেন্সুয়াল ইমাজিটা ইউজ করেছে একটা বিকার, সে একটা বিকার চায় যাতে যেটা পরিপূর্ণভাবে ফুল অফ অবসাউ, মানে ওয়াইন, হ্যাঁ, আহ তো উইথ বিডের বাবলস উইঙ্কলিং এট দ্য ব্রিম, যাতে বুঁদ থাকবে কিনারা পর্যন্ত। তো এখানে কি প্রকাশ পাচ্ছে? তো প্রথম অপশন কি বলছে, এ মিনস টু ইন্টেন্সিফাই লাভ ফর নেচার। অপশন বি কি বলছে, এ টেম্পোরারি ইলিউশন অফ আর্টিস্টিক ইমোরালিটি, এ পোয়েটিক এস্কেপ ইনটু ট্রানজিয়েন্ট অ্যান্ড ইমাজিনেটিভ রিয়েল। তো এটা যে কবি চায় বিকার ফুল অফ ওয়াইন্স কিসের জন্য? তো এটার জন্য অপশন সি, এ পোয়েটিক এস্কেপ, সে এস্কেপ করতে চায় ইনটু দ্য ট্রান্সেন্ডেন্ট অ্যান্ড ইমাজিনেটিভ একটা রিয়েলমে। অপশন সি অ্যান্সার। Question 17. What does Dela's decision to sell her hair most powerfully symbolize in the context of the story's central theme? তো ডেলার যে ডিসিশন নিয়েছিল তার চুলটা বিক্রি করতে, সেটা গল্পের সেন্ট্রাল থিমে কি সিম্বলাইজ করছে? তো এ ডেসপারেট নিড ফর মেটেরিয়াল ইমপ্রুভমেন্ট, নাকি এ রিবিলিয়ন এগেইনস্ট ট্র্যাডিশনাল বিউটি স্ট্যান্ডার্ডস, নাকি এ সেলফলেস স্যাক্রিফাইস দ্যাট ডিফাইন্স ট্রু লাভ? তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, এটা একটা সেলফলেস স্যাক্রিফাইস। Question 18. Why is the platinum pop chain described as being worthy of words, and how does this description contribute to the irony of ending? বলতে প্ল্যাটিনাম পপ চেনটাকে worthy of words, ঘড়িটার উপযুক্ত বলে বর্ণনা করা হয়েছে কেন, এবং কিভাবে দি ডেসক্রিপশনটা আয়রনি হিসাবে পরিণত হলো শেষে? তো অপশন নিয়ে দেখো বলছে বিকজ ইট শোজ ডেলাস প্র্যাকটিক্যাল থিঙ্কিং ডিসপাইট হার ইমোশনাল স্টেট,
নাকি অপশন বি because it implies the chain will increase the watch's monetary value. Option C because it foreshadows the revelation that Jim has sold the watch. নাকি option D because it signifies her recognition of material status. তো আমরা অপশন গুলো দেখি। তো অপশন সি আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে, যে ইট ফোরিশ্যাডোজ, এটা একটা ফোরিশ্যাডো ইঙ্গিত দিচ্ছিল দ্য রেভেলিশন দ্যাট জিম হ্যাজ সোল্ড দ্য ওয়াচ, যে জিম বইটা বিক্রি করে ফেলেছে। Question 19. What is the central paradox in the lines? Our sweetest songs are those that tell of saddest thought. তো এখানে প্যারাডক্সটা কি আছে? দেখো বলছে অপশন এ কি বলছে দ্যাট ট্রু পোয়েট্রি ক্যান অনলি কাম ফ্রম পেন, নাকি অপশন বি হিউম্যানস অনলি এনজয় সংস হোয়েন দে আর স্যাড, নাকি অপশন সি দ্যাট জয় অ্যান্ড সরো আর ইনডিস্টিংগুইশেবল ইন আর্ট, নাকি অপশন ডি দ্যাট ইমোশনাল ডেপথ ইন বিউটি ইজ অফেন রুটেড ইন সাফারিং। তো অপশন ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে ইমোশনাল ডেপথ ইন বিউটি ইজ অফেন রুটেড ইন সাফারিং। Question 20. In the lines, better than all measures and of delightful sound, thy skill to poet where thou the scorner of the ground. What is the poetic emphasizing about the skyless nature? তো এখানে হচ্ছে বেটার দ্যান অল মেজার্স অফ ডিলাইটফুল সাউন্ড, যে এই লাইনটা বলেছে বাই স্কিল টু পোয়েট ওয়ার দোজ কর্নার অফ দ্য গ্রাউন্ড। তো এখানে কি এমফাসাইজ করছে? তো প্রথম অপশন কি বলছে দ্যাট ইট সিংস বেটার দ্যান এনি হিউম্যান কম্পোজার, নাকি অপশন বি দ্যাট ইট পোজেস এ ডিভাইন ক্রিয়েটিভ পিউরিটি হিউম্যান ল্যাক্স, তার মধ্যে একটা ডিভাইন ক্রিয়েটিভ পিউরিটি আছে যেটা মানুষের মধ্যে নাই, নাকি দ্যাট ইট অ্যাভয়েডস দ্য আর্থ বিকজ ইট ফিয়ার্স হিউম্যান সরো, না দ্যাট ইট সিম্বলাইজেস হেভেনলি পাওয়ার ওভার দ্য আর্থলি থিং। তো আমরা যদি দেখি তো কারেক্ট অ্যান্সার অপশন বি হয়ে যাবে ইট পোজেস ডিভাইন ক্রিয়েটিভ পিউরিটি হুইচ হিউম্যান ল্যাক। Question 21. What literary technique does Lamb use when he describes how the soul of first Alice looked out at her eyes during the story to children? তো কোন লিটারি টেকনিকটা ল্যাম ইউজ করেছে যখন সে বর্ণনা করেছে যে ফার্স্ট অ্যালিসের সোলটা লুকড আউট অ্যাজ হার আইজ during the story of the to the children? তো এখানে যদি আমি দেখি প্রথম অবস্থার মধ্যে সিম্বলিজম টু রিপ্রেজেন্ট দ্য কন্টিনিউটি অফ ফ্যামিলি লাইনেজ, নাকি অপশন বি আইরনি টু কন্ট্রাস্ট ড্রিম অ্যান্ড রিয়ালিটি, নাকি অপশন সি টু ইকুয়েট মেমোরি উইথ নাকি ভিশনারি ইলিউশন টু ব্লেন্ড ইমাজিনেশন উইথ লঙ্গিং অ্যান্ড লস। Question 22. What is the thematic significance of Lamb's reflection that I missed his kindness and I missed his crossness about his deceased brother? তো এখানে কি মিসড হিজ কাইন্ডনেস এন্ড মিসড হিজ ক্রসনেস, এখানে কি বলতে চাইছিলাম? রিফ্লেকশন থিমেটিক সিগনিফিকেন্সটা কি? ইট রিভিলস এ নস্টালজিক বায়াস ইন ন্যারেটরস মেমোরি, নাকি ইট শোজ স্পিকারস আনরিজলভড গিল্ট ওভার দ্য সিবলিং rivalry, নাকি ইট ক্যাপচার্স দ্য হিউম্যান লঙ্গিং ফর ইমোশনাল কানেকশন ইভেন ইন কনফ্লিক্ট, নাকি অপশন ডি ইট সাজেস্ট দ্য ইমোশনাল অ্যাটাচমেন্ট ফেডস কুইকলি আফটার ডেথ। তো কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি ইট ক্যাপচার্স দ্য হিউম্যান লঙ্গিং ফর ইমোশনাল কানেকশন ইভেন ইন কনফ্লিক্ট। Question 24 কি বলছে দেখো, in the context of each line their hearts have not grown old, what deeper contrast does the poet draw between himself and the swans? তো ও বলছে their hearts have not grown old, এই যে লাইনটা দিয়েছে এখানে ডিপার কন্ট্রাস্টটা কি যখন পোয়েট নিচে এবং সোয়ানের মধ্যে এঁকেছে কন্ট্রাস্টটা। তো দেখো সোয়ানস রিপ্রেজেন্ট স্পিরিচুয়াল এনলাইটমেন্ট while the poet represents physical decay. তো অপশন বি কি বলছে দেখো সোয়ানস এমবডি টাইমলেস ভাইটালিটি অ্যান্ড ইউনিটি while the poet confronts personal aging and emotional solitude. Option C কি বলছে দেখো swans are symbols of natural aggression whereas the poet represents civilized restraint. নাকি অপশন ডি the swans reflect the chaos of nature contrasting with the poet desire for control and order. তো আমরা যদি দেখি সব থেকে কারেক্ট অপশন সেটা হয়ে যাবে অপশন বি, the swans এর মধ্যে আছে একটা টাইমলেস বিউটি অ্যান্ড ইউটিলিটি while the poet's confronts poetকে মুখোমুখি হতে হয় এজিং and emotional solitude. Question 20, Question 26. Choose the correct passive form. They made him captain of the king. তোমার এখানে যে ভয়েস চেঞ্জ যেটা করতে বলেছে তাই যে সাবজেক্ট হচ্ছে দে, এটা ভার্ব, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। অবজেক্ট বলতে রিটেন অবজেক্ট বলা হয় যেটা। তো এখানে হিমকে যদি আমি আগে আনি তো এখানে হিমকে আগে আনলে হিম হয়ে যায়, মেড পাস্টে আছে বলে ওয়াজ হয়ে যাবে। আর তারপরে মেডই বসলো, তারপরে দ্য ক্যাপ
ক্যাপ্টেন অফ দ্য কিম এটা হয়ে যাবে ক্যাপ্টেন CAPTAIN ক্যাপ্টেন অফ দ্য কি হবে ক্যাপ্টেন অফ দ্য টিম হয়ে গেল। তারপরে একটা বাই বসাবো, তারপরে দেম হয়ে যাবে। তারপরে ঠিক আছে, বাই দেমটা না ইউজ করলেও হবে। তো দেখো কি বলতে, হি ইজ মেড, ইজ তো হবে না কারণ এখানে মেড পাস্টে আছে। হি ওয়াজ মেড ক্যাপ্টেন অফ দ্য টিম, হি ওয়াজ বিং হবে না, হি হ্যাড বিন হবে না, তো অপশন বি অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 27 কি বলছে দেখো, রিতা সেড আই মাইট কাম টু পার্টি ইফ আই ফিনিশ মাই ওয়ার্ক। তো রিতা এখানে স্পিকার, রিতা বসে গেল, এটা অ্যাসাইটিভ আছে বলে সেট বসালাম, ওকে। কমার জন্য দ্যাট বসালাম, আই বলতে এখানে রিতা মানে সি বসতো, ঠিক আছে। তারপরে মাইট বসলো, কাম বসে গেল, কারণ মাইট উইল যে মোডাল গুলো আছে এদের পরে ভিওনি বসে, টু দা পার্টি ইফ বসলো। আচ্ছা, আই বলতে এখানে রিতা বলতে সি বসলো। তারপর দেখো কি বলছে, ফিনিশ আছে, তাহলে এখানে ভি টু হবে, মানে হ্যাড হবে না, মানে এটা অ্যান্সার হবে না। তো রিতা সেড দ্যাট সি, এখানে উড হবে না। তো রিতা সেড দ্যাট সি মাইট কাম টু দ্য পার্টি ইফ সি ফিনিশড হার ওয়ার্ক, তো অপশন সি আমার অ্যান্সার হয়ে যাবে, ওকে। কোশ্চেন 28 কি বলছে, হোয়াট মুড ইজ এক্সপ্রেসড ইন দ্য সেন্টেন্স লং লিভ দ্য কিং। তো এটা, তো এটা আমরা প্রথম অপশন কি বলেছে, ইন্ডিকেটিভ মুড, দ্বিতীয় অপশন সাবজাংটিভ, তৃতীয় অপশন অপটেটিভ, আর চতুর্থ অপশন হচ্ছে ইম্পারেটিভ। তো লং লিভ দ্য কিং, তো রাজা দীর্ঘদিন বাঁচুক, তো এটা আমাদের অপটেটিভ হয়ে যাবে, অপশন সি। কোশ্চেন 29 কি, আইডেন্টিফাই দ্য ফাংশন, identify the function of the underlined clause. He spoke so softly that I could hardly hear it. তো দেখো, সো আছে আবার দ্যাট আছে, মানে এটা অ্যাডভার্বিয়াল কজ অফ রেজাল্ট। অপশন কোশ্চেন 30 কি বলছে দেখো, বলছে fill in the blanks, he has great influence the younger generation। তো ইনফ্লুয়েন্স এর পরে আমরা যেটা জানি সেটা কি হয়, ওভার হয়ে যায়, তো অপশন কি হয়ে যাবে, অপশন বি অ্যান্সার হয়ে যাবে। ফ্রেজ দেখো কি বলছে, আইডেন্টিফাই দ্য ফ্রেজ টাইপ ইন দ্য সেন্টেন্স বিং টায়ার্ড অফ দ্য আর্গুমেন্ট হি লেফট হোম। তো এখানে দেখো বিং টায়ার্ড অফ দ্য আর্গুমেন্ট যদি আমরা বলি, ইনফিনিটিভ তো নয়, জেরান্ডো নয়, পার্টিসিপল ফ্রেজ হয়ে যাবে, দ্য বিং টায়ার্ড অফ আর্গুমেন্ট দ্য পার্টিসিপল ফ্রেজ হয়ে যাবে, বাকি অপশন সি। কোশ্চেন 32 কি বলছে দেখো, কম্বাইন হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট হি অলসো হার্ড ওয়ার্কিং। তো আমরা যদি জয়েনিং করি, তো হি ইজ ইন্টেলিজেন্ট এন্ড হার্ড ওয়ার্কিং, নট অনলি হি ইজ ইন্টেলিজেন্ট, হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং, তো অপশন সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 33, চুজ দ্য কার্ড ম্যাসকুলাইন কাউন্টার ফর দ্য ডাচেস। তো ডাচেস এর ম্যাসকুলাইন আমরা জানি ডিউক, তো অপশন কি হয়ে যাবে, সি। কোশ্চেন 34 কি বলছে দেখো, স্পট দ্য ইরোর নাইদার অফ দ্য বয়েজ হ্যাভ সাবমিটেড। তো নাইদার যখন আছে সেটাকে আমরা সিঙ্গুলার ধরবো, তো এখানে হ্যাভ হবে না, কি হয়ে যাবে, হ্যাজ হয়ে যাবে, তো কি হবে, হ্যাজ হয়ে যাবে। তো অপশন যেটা আছে ভুল, সেটা হচ্ছে অপশন সি। কোশ্চেন 35, হোয়াট ইজ দ্য ফিলোসফিক্যাল ইমপ্লিকেশন অফ দ্য নেচার সেইং। এখানে ফিলোসফিক্যাল ইমপ্লিকেশনটা কি, যখন অফ নেচারে যখন সে বলছে মাইসেল উইল টু মাই ডার্লিং বি both law and impulse। তো প্রথম অপশন কি বলছে, এরা মানে যেটা হচ্ছে নেচার ইন্টেন্স টু ডোমিনেট লুসি উইথ স্ট্রিক্ট লজ অনলি, শুধুমাত্র স্ট্রিক্ট ল দিয়ে এটাকে ডোমিনেট করতে চাই, তো নো। অপশন বি কি বলছে দেখো, নেচার সিক্স টু এলিমিনেট লুসিস ইন্ডিভিজুয়ালিটি বাই বিকামিং হার গাইড। তার ইন্ডিভিজুয়ালিটি যেটা আছে লুসি সেটাকে এলিমিনেট করতে চাই, তো নো। অপশন সি, নেচার উইল ব্যালেন্স ডিসিপ্লিন অ্যান্ড স্পন্টিনিটি ইন শেপিং লুসিস ক্যারেক্টার, তো অপশন সি আমাদের অ্যান্সার হয়ে যাবে, এটা অ্যান্সার হয়ে যাবে। 36 কি বলছে দেখো, in the line make me thy liar, uh, even as the forest is, what is suggesting about the relationship between the poet and the wisdom। তো এখানে poet wants to be destroyed by wind like the forest, no, the poet wishes to become an instrument through which the wind can express his power। নাকি অপশন সি, poet believes the forest and wind are both symbol of death, নাকি poet wants to wind to make him as silent, তো এগুলো হবে না, অপশন বি অ্যান্সার হয়ে যাবে, poet wishes to become an instrument through which, যার মধ্যে দিয়ে ওয়েস্ট উইন্ড ক্যান এক্সপ্রেস হিজ পাওয়ার। Question 37, what is the symbolic meaning of the final if winter comes can spring be forgiving। তো এটা মানে প্রথম অপশন কি বলছে, এ ওয়ার্নিং দ্যাট sorrow will soon be followed by more pain।
তো এটা তো হবে না। অপশন বি এ বিলিভ ইন দ্য সাইক্লিক্যাল রিটার্ন অফ পলিটিক্যাল টাইরানি, এটা হবে না। অপশন এ মেটাফোর অফ ইনভাইটেবিলিটি অফ দ্য পার্সোনাল এজিং অ্যান্ড ডিকে, নাকি অপশন ডি এ হোপফুল প্রফেসি দ্যাট ফ্রম ডেথ অর ডেসপেয়ার অর রিবার্থ। ডেথ অ্যান্ড ডেসপেয়ার থেকে একটা হোপফুল প্রফেসি, কি রিবার্থ অ্যান্ড রিনিউয়াল মাস্ট ফলো। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। Question 38. দেখো কি বলছে, choose the correct meaning of the equanimity in the context. তো despite chaos the teacher maintained her equanimity. তো equanimity মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে calmness under pressure. তো অপশন এ অ্যান্সার হয়ে যাবে। Question 39. What is primary effect of the imagery describing the Mediterranean and Bass Bay in the opening lines? তো এখানে প্রাইমারি ইফেক্ট অফ ইমাজিনিটা কি? টু ডিপিক্ট বিউটি অফ পিসফুল সিস্কেপ untouched by the wind. So no. Option B, to contrast the west wind's violence with the calm of the ancient waters. এটা হবে না। To show how west wind awakens even ancient and dream-like elements of nature. তো এটা আমাদের answer হয়ে যাবে অপশন সি। Question 40. They made him the captain of the team despite his inexperience. তো হিমকে যদি আমি আগে আনি তো হি হয়ে গেল, ওকে। তারপরে মেড আছে মানে ওয়াজ হলো, তারপরে মেড হলো, ক্যাপ্টেন অফ দ্য টিম হয়ে গেল। তারপরে দেখো বাই দেম ডিসপাইট অফ এক্সপিরিয়েন্স, না এটাও বলা যাবে না। তার হচ্ছে হি ওয়াজ মেড ক্যাপ্টেন অফ দ্য টিম ডিসপাইট এক্সপিরিয়েন্স, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। Question 41. He said to me, if I were you, I would not accept the offer. তো দেখো হি সেড টু মি মানে হি টোল্ড মি, ঠিক আছে, কমার জন্য দ্যাট। তাহলে ইফ হলো, আই বলতে এখানে কি বলতে হি বসালাম। ওয়ার থাকলে হ্যাড বিন হয়, তাহলে সুতরাং এটা হবে না। তো হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন। তো মি এখানে কি বলেছে, ইউটা এখানে অবজেক্ট, মি তাহলে এখানে মি হয়ে গেল, কমা আই থাকলে হি হলো উড নট অ্যাকসেপ্ট দ্য অফার। তো অপশন বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। Deposition, the lawyer argued dash the accused with great passion. তো দেখো আর্গু কার জন্য? অ্যাকিউজদের জন্য লয়ার আর্গু করছে। তো অপশন এ হবে, অপশন ফর না অপশন বি উইথ হবে, অপশন সি এগেইনস্ট না অপশন ডি ওয়ান। তো অপশন এ ফর হয়ে যাবে অ্যান্সার। Question 43. Identify the part containing the error. Each of the boys have submitted their application form for review. তো এজ সবসময় সিঙ্গুলার হয়, কি হয়, এজ সবসময় সিঙ্গুলার হয়ে থাকে। তো সিঙ্গুলার যদি হয় তাহলে হ্যাভটা কি হয়ে যাবে, হ্যাজ হয়ে যাবে। তো এখানে হ্যাভ সাবমিটেডটা ভুল আছে, তো এটা অ্যান্সার। 44, রিয়ারেন্স দেওয়া হয়েছে। কি বলছে দেখো, টু ডিল উইথ প্রবলেম, পি তে বলছে টু ডিল উইথ প্রবলেম, পি এ বলছে ইট ইজ অলওয়েজ বেটার, আর এ বলছে বিফোর ইট গেটস আউট অফ হ্যান্ড, আর এস এ বলছে টু টেক প্রিভেন্টিভ মেজার। যদি আমরা সাজাই, তো আমরা কিউ কে যদি আগে আনি মানে ইট ইজ অলওয়েজ বেটার। তারপর যদি এস কে আনি টু টেক প্রিভেন্টিভ মেজার, তো ইট ইজ অলওয়েজ বেটার টু টেক প্রিভেন্টিভ মেজার। তারপর যদি আর কে আনি আর বিফোর ইট গেটস আউট অফ হ্যান্ড টু ডিল উইথ প্রবলেম। তো তারপর পি কে যদি আনি তো অ্যান্সারটা আমাদের একটা হয়ে যাচ্ছে। তো কিউ এস পি আর কোথায় আছে দেখো, কিউ এস পি আর হয়নি, কিউ এ হয়নি, কিউ এস পি আর অপশন সি তে আছে, তো এটা অ্যান্সার হয়ে যাবে। কিউ এস আর পি, সরি। Question 45. What does the phrase breathing balm most likely symbolize in the context of the nature's nurturing Lucy? So, literal scent of flowers in the forest, like a soothing and healing influence of nature on the soul, না a metaphor for Lucy's perfume, the wind that carries Lucy's voice. So, option B answer হয়ে যাবে soothing and healing influence of the nature on the soul. Question 46. According to passage, what is the main reason that readers are put off by writers to imitate another's style? তো প্যাসেজের মতে সব থেকে বড় কারণ কোনটা?
যে পাঠকদের put up by writers who imitate other style. তো দেখো, প্রথম অপশন কি বলছে? বিকজ ইমিটেড স্টাইল মে বি টু ডিফিকাল্ট ফর রিডার্স টু আন্ডারস্ট্যান্ড। এটা তো হবে না। অপশন বি, বিকজ রিডার্স প্রিফার ট্র্যাডিশনাল লিটারারি স্টাইল ওভার দ্য এক্সপেরিমেন্টাল ওয়ান্স, এটা হবে না। বিকজ ইমিটেশন মেক্স দ্য রাইটিং সাউন্ড ইনসিনসিয়ার অ্যান্ড আনন্যাচারাল, নাকি বিকজ সাচ রাইটার্স ইউজুয়ালি কমপ্লেন, না তো অপশন সি অ্যান্সার হয়ে যাবে, বিকজ ইমিটেশন মেক্স রাইটিং সাউন্ড ইনসিনসিয়ার অ্যান্ড আনন্যাচারাল। Question 47. We are not of Alice, nor of thee, nor are we children at all. What do children's final words reveal about the structure of the essay? It is a autobiographical narrative. Now, it is a dream in which Charles Lamb comfort his loneliness and lost love. এটা আমার অ্যান্সার হয়ে যাবে অপশন বি। Question 48. She was like an ox, strong, patient, and dumb. What aspect of the Mrs. Thalu's personality is emphasized here? Her ambition to become wealthy. Option B, her submissiveness to her husband. নাকি her endurance and silent suffering. তো সি অ্যান্সার হয়ে যাবে her endurance and silent suffering. Question 49. Loda Sitter কি বলছে? It was acts of power. What is the narrator's view of Wilson's choice? Narrator praises Wilson for his boldness. নাকি অপশন বি, narrator believes Wilson acted nobly for his peace. নাকি narrator condemns Wilson withdrawal from life as a weakness. তো অপশন সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। Question 50. There is no peace and no rest in the shadow of May. এখানে কি বলছে? হোয়াট ডাজ আরশাদ এক্সপ্রেস থ্রু দিস লাইন? এখানে আরশাদ এই লাইনের মধ্যে কি বলতে চাইছে? তো অপশন এ, হিজ হ্যাটেড ফর হিজ এনিমিজ, নাকি হিজ বিলিভ দ্যাট ম্যান ক্যান নেভার বি কন্টেন্ট ডিউ টু গিল্ট অ্যান্ড কনফ্লিক্ট, নাকি হিজ ডিজায়ার টু গো টু ওয়ার, না হিজ কনফিউশন অ্যাবাউট রিলিজিয়ন। তো অপশন বি অ্যান্সার হয়ে যাবে হিজ বিলিভ দ্যাট ম্যান ক্যান নেভার বি কন্টেন্ট ডিউ টু গিল্ট অ্যান্ড কনফ্লিক্ট। তারপর দেখো এখানে লাস্ট রাইট টুগেদার থেকে লাইনটা নেওয়া হয়েছে, হু নোজ বাট দ্য ওয়ার্ল্ড মে এন্ড টুনাইট। হোয়াট ইজ ইমপ্লাইড বাই দিস লাইন ইন দ্য কন্টেক্সট অফ দ্য পোয়েম? তো প্রথম অবস্থা বলছে স্পিকার ফিয়ার্স এ কামিং ওয়ার, নো দ্য স্পিকার ভ্যালুস প্রেজেন্ট মোমেন্ট ওভার দ্য ফিউচার রিগ্রেটস, নাকি স্পিকার উইচেস ফর ডেট ডিউ টু হার্ট ব্রেক, না স্পিকার রিজেক্টস দ্য আইডিয়া অফ লাভ। তো অপশন বি অ্যান্সার হয়ে যাবে, স্পিকার ভ্যালু প্রেজেন্ট যে মোমেন্টটা ভোগ করছে সেটাই সে ভ্যালু করছে ওভার দ্য ফিউচার রিগ্রেটস।